নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি চিকেন কবিরাজির রেসিপি শেয়ার করব। ইভিনিং স্ন্যাক্স বলো বা অনুষ্ঠানে আমরা এই রেসিপি খুব সহজে বানিয়ে ফেলতে পারি। তাহলে চলো রেসিপি স্টার্ট করা যাক। এখানে আমি 200 গ্রাম চিকেন কিমা নিয়েছি আর সেটাকে মিক্সি গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর সাথে একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে স্ম্যাশড করে নিয়েছি। প্রথমেই 2 চামচ আমি সর্ষের তেল কড়াতে দিলাম। তেল গরম হলে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো এবং ভালো করে ফ্রাই করে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে মানে কালারটা যদি একটু ব্রাউনিশ হয়ে যায় তখনই আমি রসুন কুচি আর আদা কুচি অ্যাড করব। রসুন আর আদা কুচি এখানে আমি 1 টেবিল স্পুন নিয়েছি। সবগুলো একসাথে মিক্সড করে নেব, একটু ফ্রাই করে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে নেব এবং একে একে মশলা দেওয়া শুরু করব। সব মশলাই আমি 1 টিস্পুন করেই এখানে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, এবার দেব ধনে গুঁড়ো, সেটাও 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, মরিচ গুঁড়ো 1 টিস্পুন, এই সাথে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 টিস্পুন আর নুন দেব 1 টিস্পুন মতো। আর এবার সমস্ত মশলাগুলো একসাথে নিয়ে মিক্সড করে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি চিকেন কিমার পেস্টটা আর আলু সেদ্ধটা অ্যাড করে নিলাম। নিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব। গরম মশলা গুঁড়ো আমার বাড়িতে বানানো, সেটার লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ফলো করতে পারো। এইভাবে সব মশলার সাথে চিকেন আর আলুটা ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম একদম অফ করে দেব আর একে একে ধনেপাতা কুচি একদম মিহি করে কুচোনো আর লঙ্কা কুচি অ্যাড করে নেব। লাস্ট টাইম আরেকবার ভালো করে মিক্সড করে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব আর কিছুক্ষণ ওয়েট করতে হবে পুরো জিনিসটা ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর ভালো করে হাতের সাহায্যে আরেকবার পুরটাকে মেখে নিতে হবে। এখানে 2টো ডিম আর তার সাথে 1 চিমটি নুন আর 1 চিমটে মরিচ নিয়ে ফেটিয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি 1 কাপ মতো বিস্কুট গুঁড়ো। এইভাবে চিকেনের পুর কিছুটা নিয়ে নিলাম, দিয়ে হাতের সাহায্যে সেটাকে আমি গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। 2 হাত এখানে এভাবে কাজে লাগাচ্ছি আর যখনই আমি শেপ দিচ্ছি তখন কিন্তু হাতে আমার পুর আটকে যাচ্ছে না, হাতটা কিন্তু সম্পূর্ণ অয়েলি ভাবটা থাকছে। এইভাবে গোল আর চ্যাপ্টা মতো একটা শেপ দিয়েছি এবং এবার ডিমের ভেতরে এটাকে এক কোট বুলিয়ে নিলাম। ডিমের কোটে নিয়ে তারপর বিস্কুট গুঁড়োর ওপর রেখে এর চারপাশ দিয়ে এইভাবে আমি বিস্কুট গুঁড়ো দিয়ে কভার করছি। ওপর নিচ ভালো করে বিস্কুট গুঁড়ো দিয়ে কভার করার পর আমি একটা ছুরি নিয়ে নিলাম, নিয়ে এইভাবে ওর চারদিকটা একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। হালকাভাবে ওপর থেকে প্রেস করছি আর দুদিক চারদিক দিয়ে ছুরি দিয়ে প্রেস করে করে একটা চৌকো শেপ দেওয়ার চেষ্টা করছি। যেরকম অ্যাকচুয়ালি চিকেন কাটলেট হয় সেই শেপ দেওয়ার চেষ্টা করলাম। এবার হালকাভাবে প্লেটে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি আরেকটা করছি, তোমরা দেখে নাও। খুব ভালো করে ওপর নিচ সাইড বিস্কুট গুঁড়ো দিয়ে কোট করে নিতে হবে।
বিস্কুট গুঁড়োই ব্যাপারটাকে টাইট করে দেবে, তার ফলে তোমরা যখনই ভাজতে যাবে বা হাতে করে রাখতে যাবে তখন ভেঙে যাবে না। তো বিস্কুট কোট করাটা খুব ইম্পর্ট্যান্ট। এবার এইগুলোকে আমি আধ ঘন্টা মতো আমি ফ্রিজে রাখবো, দেন এক এক করে ভাজবো। কবিরাজি ভাজার জন্য ডিমের যে ব্যাটারটা লাগবে এবার সেটা রেডি করে নেব। তার জন্য আমার যে বাকি ডিমের ব্যাটারটা ছিল তার সাথেই 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করব, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এইভাবে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার স্টার্ট করব কবিরাজি ভাজা। এভাবে প্রত্যেকটা পিসকে একে একে ডিমের ব্যাটারে ডুবিয়ে কড়াতে ছেড়ে দেবো। এই সময় আমরা গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে দেবো। এবার হাতের সাহায্যে ডিমের ব্যাটারটাকে এইভাবে পিসগুলোর ওপরে ছড়িয়ে নেব। এই ব্যাপারটাই আমাদের কবিরাজির ক্রিস্পি ব্যাপারটাকে তৈরি করবে। মিডিয়াম ফ্লেমে রেখে আমরা কবিরাজিকে আস্তে আস্তে ভেজে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন কবিরাজি, যা ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমরা একটু স্যালাডের সাথে পরিবেশন করতেই পারি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে বাড়িতে নিজেরা ট্রাই করে দেখতে পারো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করে দিও, যাতে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব তোমাদের কাছে শীঘ্র পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।